হাজিদের উপর ঈদুল আজহার দেশে ঈদুল আজহায় দেশে কোরবানি করা কি আবশ্যক? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। যারা হজে গিয়েছেন তারা হজে গিয়ে তিনি যদি তামাত্তু হজ করে থাকেন, হজে কেরান করে থাকেন, তাহলে তিনি দমে শুকর সেখানে দিবেনই, যেটাকে সেখানে কোরবানি বলি আমরা, হাজিরা যেটা করে থাকেন সেটা তারা দিবেনই। এর বাইরে তারা যদি মুকিম হন, হানাফি মাযহাব মতে তারা যদি মুকিম হন, দেশে তাদের তরফ থেকে কোরবানি করবে। মুকিম মানে হলো মক্কায় 15 দিনের বেশি যদি তারা নিয়ত করে থাকেন অবস্থানে, তাহলে তারা মুকিম হয়ে গেলেন সেখানে, তাহলে তাদের তরফ থেকে দেশে কোরবানি করতে হবে কেউ না কেউ। আর যদি তারা 15 দিনের কম মক্কায় অবস্থান করেন একই সাথে, তাহলে সেক্ষেত্রে তারা মুসাফির থাকুন, মুসাফির কোরবানি প্রযোজ্য হয়। এটা হলো ফুকাহা হানাফের মত। অবশ্য আরব উলামা ইকরাম, সৌদি আরবের স্কলারগণ এবং আর অনেকের মত হলো যে হাজী সাহেবদের উপরে দেশে বা অন্য কোথাও আর কোনো কোরবানি বর্তায় না। হাজী সাহেবদের উপর ফুকাহা হানাফের মত অনুযায়ী 15 দিনের বেশি নিয়ত করলে, মক্কাতে এই দিনের বেশি, এতদিনের বেশি নিয়ত করলে তিনি মুকিম, যার কারণে তারপর দুইটা বর্তায় কোরবানি। একটা হলো দমে শুকর, যেটা হজের কারণে, আর একটা হলো সচ্ছল হওয়ার কারণে কোরবানি। সেটা সৌদিতে হতে পারে, দেশে হতে পারে, এটা হানাফের মত। আর এর বাইরে অনেক উলামা ইকরাম মত, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরামের অনেকের মত যে হাজী সাহেবদের উপর একটা কোরবানি প্রযোজ্য হবে, সেটা হলো দমে শুকর, আর সাধারণ কোরবানি যেটা, এটা তাদের উপর প্রযোজ্য হবে না। কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে, তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? স্বপ্নে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা? কোরআন হাদিস থেকে এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দুরূদ পাঠ করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করলে, বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন, তার কথা বিশ্বাস করতে পারেন আপনি, অবিশ্বাস করলেও কিছু আসে যায় না। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যে দেখেছে সত্য দেখেছে, কারণ আমার চেহারা শয়তান বিকৃতি করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো, অনেক উলামা কিন্তু বলেছেন, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল জীবদ্দশায় সাহাবীরা জানতেন। তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন, কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না। কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি 1400 বছর পরে এসে, আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে, নাও হতে পারে। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটাই যে বিকৃতি করছে শয়তান, এমনটি কিন্তু নিশ্চিত নয়। অবশ্য ভিন্ন মতও আছে। অন্যরা আমাদের মত হলো যে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, একেকজন একেকভাবে দেখতে পারেন, কিন্তু সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন, এমনটি অনেক উলামা ইকরাম বলে থাকেন। তবে প্রথম মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনোটাই আপনি মনে করতে পারেন, বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি। তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দুরূদ, সুন্নাহর আমল, অন্যান্য কাজগুলো করবেন বেশি থেকে বেশি। আর সাক্ষাৎ কারোর সাথে হোক বা না হোক, তিনি যদি সুন্নাহ পালন করতে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পালন করতে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি নাজাত পাবেন। বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, তাদের এই ধরনের কথা কি শিরক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই শিরক হবে, তবে এতে ঈমান যাওয়ার মতো বড় শিরক হবে না, কিন্তু শিরক হবে, শিরক আসগর বা ছোট শিরক অবশ্যই হবে, এবং এরকম কথা বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট। অতএব আমি যদি বলি আল্লাহও লাগে সাথে হিল্লাও লাগে, অর্থাৎ আল্লাহ একা পারে না, নাউজুবিল্লাহ, হিল্লার প্রয়োজন হয়, তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ। এরকম বললে শিরক হবে এবং গুনাহ হবে, এটা অ্যাভয়েড করা উচিত। বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম, আপনি মারা না গেলে বিয়ে করব না, কিন্তু আমি বাবার জীবদ্দশায় বিয়ে করে ফেলেছি, এখন আমার করণীয় কি? এটা ভুল শপথ। প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি, কোরআন ছুঁয়ে শপথ নয়, শপথ হবে আল্লাহর নামে মুখে, অতএব শপথটা সঠিকভাবে হয়নি। দ্বিতীয় কথা হলো, ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক। অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না, এটা বলে কোনো ভালো কাজ করেছেন ব্যাপারটা সেরকম না। আমি জানি না আপনার উদ্দেশ্য কী, বাহ্যিকভাবে যেটুকু বুঝছিস তার আলোকে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে, সে সেটা পুরা করবে না, কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা বরং ভঙ্গ করতে হয়।